প্রতিটা দিন সকাল হওয়ার পরই হাউসওয়াইফদের মাথায় এই একটাই চিন্তা থাকে, কি করে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করে ঘরদোরগুলো পরিষ্কার করে নেব, তারপর বাড়ির পরিবারের বাকি সবার জন্য সময় মতো তাদের খাবার দাবার সব কিছু রেডি করে নেব। হ্যাঁ, সময়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সময় যদিও সবার কাছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু একজন হাউসওয়াইফের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। কেন জানো তো? তাকে সবার সময়ের মতো চলতে হয়, সময় তার মতো চলে না, তাকে চলতে হয় বাকি সবাইয়ের সময় মতো। তো গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো পরিবারের সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি। শেওয়ালিস ক্রিয়েটিভ ব্লগসের আরেকটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সময় শীতের সময় চলে যাচ্ছে, টাটা বাই বাই বলে, তাই জন্যই সকাল সকাল লেগে পড়েছি। শীতের জিনিসপত্র গোছাতে হবে না, ঘর ভর্তি তো জামা কাপড়, একটু একটু করে প্রতিদিন সেগুলোকে কমাতে হবে। তাই জন্য প্রথমেই শুরু করেছি মোটা মোটা কম্বলগুলো দিয়ে। একবারে তো দেওয়া যাবে না, ওয়াশিং মেশিন লোড নিতে পারবে না, ওই জন্য একটা একটা করে আজ একটা দিয়েছি, নেক্সট দিন। তার মধ্যে আবার ওয়েদারের অবস্থা কি বলবো, সূর্যমামা মাঝে মাঝে চোখ খুলে তাকায়, মাঝে মাঝে আবার ঘুমিয়ে যায়। মানে কি বলবো বলো তো, কাজটা যে করব মানে ভরসা পাচ্ছি না। যাই হোক, অনেকটা সাহস করে শুরু করে দিয়েছি। বেশ অনেক দিন হয়ে গেছে এদিকে আমার ডাইনিং টেবিলের মানে হাত পড়েনি আর কি, কাভারটাও চেঞ্জ করিনি। তো ভাবলাম আজকে হাতে একটু সময় আছে, ছেলের এক্সাম নেই, কেননা এই কাজটা করে নিই। আর আমি কাজ করা মানে ডোডো আমার পেছন পেছন ঘুরে বেড়াবে। আর তার থেকে বড় ব্যাপারটা হচ্ছে ডাইনিং টেবিলের নিচটা না ওর থাকার জায়গা, ওইখানটা হাত পড়া মানে ও বেচারা অস্থির হয়ে ওঠে যে কেন বাবা এদের পুরো বাড়িটা জুড়ে এরা থাকে, আমি তো ওইটুখানি জায়গায় থাকি, কেন আবার এদের আমার জায়গায় এসে গণ্ডগোল করতে হচ্ছে। এত সুন্দর করে চেয়ারগুলোকে জামা পরিয়ে রেখেছি, তারপরও না ধুলো ওদের গায়ে, যদিও খুব হালকা, মানে ঝাড়লেই উঠে যাচ্ছে আর কি। তো যাকগে, আজকে যদি কেউ ফার্স্ট টাইম আমার ব্লগটা ভিজিট করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, রিকোয়েস্ট। আমি কিন্তু জানো তো খুব আপসেট তোমাদের উপর। আমি অ্যানালাইটিক্সে গিয়ে দেখছি যে ম্যাক্সিমাম চ্যানেল সাবস্ক্রাইব না করে তারা ভিডিওটা দেখে। কি অদ্ভুত না? চ্যানেল সাবস্ক্রাইব করতে কি আসে যায় বলো তো? কিছু তো যায় না তোমাদের, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রিপশানে আমাদের অনেক কিছু যায়, অনেক তোমাদের ভালোবাসা, সেটা আমরা ফিল করতে পারি, আর আমরা অনেকটা উৎসাহ পাই নতুন নতুন ব্লগ নিয়ে আসবার জন্য। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে যাও। শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করলে হবে না তো, খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও করতে হবে। আজকে একটা পেঁপে দিয়ে রেসিপি বানাচ্ছি, এটা আমি আগেও অনেকবার শেয়ার করেছি। আর এই রেসিপিটা মানে পেঁপের এইরকমভাবে খেতে আমার ছেলে খুব পছন্দ করে। অ্যাকচুয়ালি বাচ্চারা পেঁপে খুব একটা খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে না পুরো বাঁধাকপির মতো রান্না করবে, একদম বাঁধাকপি, জাস্ট বাঁধাকপিটা ভাপাই, এটা ভাপানোর দরকার নেই। এই টুকটাক এইসব রান্নাবান্না চলছে, আর তার ফাঁক করে একটুখানি, যেহেতু রান্নাঘরের সাথেই লাগাও তো, ওই জন্য একপাশে রান্না হচ্ছে আর এদিকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ হচ্ছে। আর আমার কি মনে হয় জানো তো, যখনই আমি কোনো ঘরদোর পরিষ্কার করি তখনই একটু আধটু চেঞ্জ করি, আমি তোমাদের সবসময় বলি। আর এটা করবে, দেখবে করলে না মনটাও ভালো লাগে। আসলে কী বলো তো, একঘেয়েমি ভাবটা কেটে যায়। দেখবে যে কোনো জিনিস এক জামা রোজ পরতে পরতে দেখবে কেমন একটা লাগে না, সেই জামাটা যদি কিছুদিন অন্য জায়গায় মানে ধুয়ে মুছে গুছিয়ে রাখো, আবার দেখবে 2 মাস 3 মাস পর বার করে জামাটা পরবে, তার দেখবে জামাটা পরার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো সেম জিনিসটাই দেখবে যে একভাবে ঘরটাকে দেখতে দেখতে না কেমন যেন একটা একঘেয়েমি এসে দেয়, একটুখানি এদিক সেদিক করে চেঞ্জ করে দেবে, দেখবে দারুণ লাগে। আমি এটা প্রত্যেকবারই করি, যখনই আমি করি, আর তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি। আসলে কি বলো তো, আমাদের শেয়ার করার উদ্দেশ্যটাই হচ্ছে যে আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করা, আর তোমাদের যদি ভালো লাগে তোমরাও এই কাজটা করতে পারো। অনেকেই দেখবে দূর ভালো লাগে না, সারাদিনের ওর একটা কথা হচ্ছে, দূর এই একার হাতে এই সারাদিন কাজ কর্ম করে আর ভালো লাগে না, সংসার ছাড়া তো আমাদের আর কিছু নেই না, এই কাজকর্মের মধ্যেই তো আমাদের থাকতে হয়। তো এইগুলোকেই যদি একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করে করি আমরা, তাহলে কী বলো তো, কাজগুলো করারও উৎসাহ বাড়ে, আর একঘেয়েমি ভাবটাও, সংসারের যে কাজকর্মের মধ্যে যে একঘেয়েমি জিনিসটা চলে আসে সেটাও। আর জানলা দিয়ে একটা জিনিস দেখতে পেলাম, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আজকে দেখো এই গাছটারও ফুলটা ফুটে গেল। আজকে সব কটা গাছের একসাথে ফুল ফুটেছে, মানে যে কটা গাছ নতুন এনে লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছেই ফুল ধরেছে আজকে। তাই জন্য ভাবলাম আজকের দিনটা কিছুতেই মিস করা যাবে না, ওই জন্য চলে এলাম নিচে। দেখো আজকে সব কটা কালার দেখতে পাবো, ওই একটা হলুদ ফুটে আছে, আর এই একটা কালার হয়েছে, এটা না লাগছে এখন পিঙ্ক, কিন্তু অ্যাকচুয়ালি পিঙ্ক না, এটা ভায়োলেট টাইপের কালারটা, মানে বেগুনি বেগুনি টাইপের শেডটা আর কি, কিন্তু এখন পিঙ্ক পিঙ্ক মনে
মনে হচ্ছে। আর ওই দেখো, এটা আগেও আমি তোমাদের দেখিয়েছিলাম, আগেও 2-1 বার ফুটেছে। তো মোটামুটি আজকে নতুন গাছগুলো সবকটাতেই ফুল ধরেছে। টেবিলটা না অ্যাকচুয়ালি দেয়ালের সঙ্গে চেপে লাগানো থাকে বলে এই সেলফটাকে সবসময় পরিষ্কার করা যায় না। ওটা একদম মানে যখনই টেবিল পরিষ্কার করি তখনই সেই সঙ্গে ওইটাও পরিষ্কার আমাকে করতে হয়। এই জন্য টেবিলটাকে আজকে একটু অন্যরকমভাবে আবার সেট করবো আর কি। আর এই জন্য বাকি সব কিছু ঝেড়ে নিলাম। আর কাঠের ফার্নিচার সাধারণত আমি শুকনো কটন কাপড় দিয়ে ভালো করে মুছি। আর কাঠে এই যে গালা পালিশটা থাকে না, এটা কটন কাপড় দিয়ে ভালো করে ঘষে মুছবে, দেখবে এই গালা পালিশটা চকচকে করবে। মানে নতুন ফার্নিচারগুলো, যেমন আমার এই ডাইনিং সেটটা খুব বেশি দিন নয়, 1 বছর মতো হয়েছে। তো আমি এটা মুছে রাখি বলে কিন্তু এর পালিশটা এখনও পুরো নতুনের মতো চকচকে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে পুরনো যে ফার্নিচারগুলো আছে সেগুলো আমিও একবার আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেগুলো আমি কীভাবে পরিষ্কার করি। তবুও একবার বলে দিই আজকে কথা প্রসঙ্গে। ওগুলো না দেখবে একটুখানি নারকেল তেল নেবে, তার মধ্যে একটুখানি ভিনিগার স্প্রে করে নেবে। সেটা আমি একদিন খাট যখন আবার মুছবো সেদিন তোমাদেরকে আরেকবার তোমাদের সাথে শেয়ার করব। ওইটা দিয়ে মুছবে, স্প্রে করে মুছে নেবে, দেখবে একদম পুরো চকচক চকচক করে, মানে নতুনের মতো তো হবে না ঠিকই, কিন্তু যেই যে ধুলোর আস্তরণটা পড়ে যায় সেটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে আসে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এই কাঠের ফার্নিচারগুলো না বেশি ডিজাইন দেখে না নেওয়াই ভালো, মানে হালকা কি ডিজাইনের উপর নিলেই ভালো হয়, তাহলে ওই ময়লাগুলো কম ধরে। এই যে আমাদের দরজাটা এই রিসেন্ট জাস্ট পালিশ হয়েছে, আমি কিন্তু ওকে সপ্তাহে 1-2 বার মানে যখনই আমার মনে হয় তখনই ওটা পুরো হাত বুলিয়ে রাখি। কারণ কি, কাঠের জিনিসেরই এই একটাই দোষ, তুমি যদি একে মুছে রাখতে পারো তবে এই চকচক এই যে একদম তেলতেলে ভাবটা, এটা কিন্তু অনেক দিন তুমি ধরে রাখতে পারবে। হ্যাঁ, মুখের স্কিনের মতো, যত তুমি একে ঘষে মাজে রাখতে পারবে, এর যত্ন নিতে পারবে, ততদিন এ চকচক করবে। তো যাকে মোটামুটি মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে যেহেতু ডাইনিং রুমটাই করেছিলাম বলে এইখানটাই হাত দিয়েছি, বেডরুমের ফার্নিচারগুলো আজকে মোছামুছি করিনি। আমি সবসময় এরকম স্টেপ বাই স্টেপভাবেই কাজ করতে পছন্দ করি। দেখো, একার হাতে কাজ সব সামলাতে হবে, ওই এক গাদা কাজ একসাথে নিয়ে বসে পড়লে কোনো কাজটাই হবে না। টেবিলটাকে এখন এইভাবে সেট করে দিয়েছি, যখনই আমি কিছু মোছামুছি করি তখন আমার এরকম একটু চেঞ্জ করে দিতে বেশি ভালো লাগে। দুপাশে গ্যাপ রেখেছি যাতে দুপাশে গিয়ে বসা যায়। থালাগুলো নিয়ে আয়, ওই থালা থালা। দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, বাবাই রয়েছে বাড়িতে, আমি বলে থালাগুলো নিয়ে আয়। ওপর থেকে আজকে বাসনগুলো নামাতে খেয়াল নেই, আসলে কোনো রকমে আমি ঘরটার পরিষ্কার করে স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে চলে গেছিলাম নিচে একটু কাজে। আজকে একটু কাজ আছে, 2টো ডেলিভারি আছে আজকে, দিতে হবে টাইম মতো, তো ওই জন্য কাজের চাপটা ছিল আর কি, চলে গেছি। এখনও ওই কাভার টাভারগুলো সব শুকোচ্ছে, শুকিয়ে যাক। মানে ওইগুলো ধুইনি, অন্যগুলো পরাবো, কিন্তু ওপরে ট্রান্সপারেন্টটা ধুই দিয়েছিল, সেটা শুকিয়ে গেলে তারপরে পেতে নেবো। এখন এর উপরেই খাওয়া দাওয়া শুরু করতে হবে। ম্যাটগুলো পেতে নিই। ওই দরজার পাশে থাকতো, ওটাকে নিয়ে ওই কোণা আর একটু ওটা আড়াল হয়ে গেল, আর ওই কর্নারটাও ইউজ হয়ে যাবে, কারণ কর্নারটা তো আর চেয়ার পাতা যাবে না, চেয়ারটা তো ঠিক মানে টেবিল বরাবরই পাতা যাবে। দেখো কোন কর্নারটা বলছি, একদম ওই কর্নারটা এমনি এমনি পড়ে থাকতো, তো সেই জন্য গ্যাস সিলিন্ডারটাকে ওই কর্নারটারে দিয়ে ওর উপরে যেরকম গাছ ছিল সেরকমভাবে গাছটা রেখে দিচ্ছি। না সত্যি কথা, ওইটুকানি চেঞ্জ করা মানে এইটুকু জাস্ট চেঞ্জ করেছি না, ঘরের লুকটাই অন্যরকম হয়ে গেছে। তোমাদের সাথে আমি শেয়ার করবো, দাঁড়াও। পেতে নিই ট্রান্সপারেন্টটা, অলরেডি ট্রান্সপারেন্ট তো বেশিক্ষণ লাগে না। আর আজকে ওই যে বললাম সূর্যমামা যাচ্ছে আসছে, তো ওটা তো হাওয়াতেই জলে শুকিয়ে গেছে। আর কম্বলটাকেও উল্টে পাল্টে দিয়ে এলাম, আরও 2 দিন লাগবে। আর কম্বল মানে 2-3 দিন একটু না সকালে ভালো করে উপরে তুলে রাখাটা যাবে না। আজকের ব্লগটা চলো এখানে এন্ড করি। যদি কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।